এখন তওবা করেন আমার সাথে, বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না। তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করলেন তো? ভ্যান চালায় খাবেন, রিক্সা চালায় খাবেন, কৃষিকাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন, ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন, যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন, সেলুনে বারবার হয়ে খাবেন, তারপরে সুদের দিকে যাবেন ইনশাআল্লাহ। পারবেন? আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে? না, আমাদের রিজিক তো আমাদের হাতে। যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে, সে কি কখনো ঘুষ নিতে পারে? সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে? সে অন্যের জমি সিজ করতে পারে? সে দুর্নীতি করতে পারে? সে সুদ খাইতে পারে? কেন খায়? কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই। এগুলো করলে তার সম্পদ বাড়বে, না করলে সম্পদ বাড়বে না। এই কারণেই তো সে কাজগুলো করে। আর আমি খুব ভালোই বুঝি, অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে। উত্তর শুনবেন? উত্তর হচ্ছে পরিবারের জন্য। কার জন্য? পরিবারের জন্য। মা, বৃদ্ধ মা আছে দেখতে হবে, দুই বাবা আছে দেখতে হবে, স্ত্রী আছে, আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফেমিনিস্ট, তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয়। হ্যাঁ, একটা শাড়ি নেবে 20,000, ঠিক আছে? স্ত্রীর চাহিদা অনেক, গহনা গাড়ির অনেক চাহিদা, আর না দিলে তো আবার সমস্যা, বাসায় গেলে তো মানসিক টর্চার সেলে রেখে দিবেন। এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার। এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার। ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার, এক একটা রিমান্ডের সেলের মতো, বুঝছেন? এবং এটা 7 দিন 5 দিন 7 দিনের রিমান্ড না, এটা লাইফ টাইম রিমান্ড, মানে পুরো জীবন ধরে রিমান্ড চলবে আর কি। তো এই যে সমস্যা, তা কার কার জন্য করি? পরিবার, সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন, এগুলোর জন্য। কিন্তু একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে? হয়তো যায়, মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন, আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্ত হয়ে গেছি। ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই।